হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে জিরা ফাঁকি করা নাই, তার জন্য একটু জিরা ভেজে ফাঁকি করে নিলাম। নিয়ে আমি এভাবে কিন্তু কন্টিনিউ রেখে খাই। তারপরে তো একটু ছোট মাছ চটচটি করব, তার জন্য এই যে হলুদ, মরিচ, লবণ, একটু জিরা গুঁড়া, সজের গুঁড়া, যেহেতু আমি এখানে আজকে একটু আলু ব্যবহার করব, তার জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আমি ভালো করে মরিচটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, যেহেতু মাখিয়ে রান্না করব। আর ছোট মাছ এভাবে মাখিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তারপরে এই তো আলুটা দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে না মাখলে কিন্তু খেতে বেশি মজা লাগে না। আর ছোট মাছ আমি এরকম করে মাখিয়ে রান্না করি। তারপরে হাতটা ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মাছগুলো একটু বেশি ছোট ছিল, তার জন্য। তারপরে এই তো মাছগুলো চুলায় বসিয়ে দিয়ে দেখো আমার মাছগুলো কিন্তু মোটামুটি হয়েছে। আমি একদম শুকিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে একটু শাপলা ছিল, আজকে আমি শাপলা এমনি ভাজবো। যারা পরশুদিনকার ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই দেখেছো আমি শুটকি দিয়ে ভাজি করছি। আজকে আমার হাজব্যান্ডের জন্য এমনি ভাজি করব, সে কোনো শুটকি মাছ এগুলা খায় না। তারপরে এই তো ভাজি করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মাছগুলোর অনেক কাটা, এটা আমি কেন জানি কাটতেও পারলাম না, ভাজতেও পারলাম না। তার জন্য আমি এই মাছ দিয়ে আজকে বড়া করব। এর জন্য আমি বেছে নিয়ে তারপরে কিন্তু পাটায় বেটে তুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে বেটে একটু লবণ, আদা রসুনের একটু পেস্ট দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরে গুঁড়া, হালকা একটু মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে একটু হলুদ গুঁড়া, পরে একটু গোলমরিচও অ্যাড করেছি একটু ফ্লেভার ভালো আসার জন্য। আর একটু মুচমুচে হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে তারপরে কিন্তু এটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে কর্নফ্লাওয়ার আর সব কিছু একসাথে মিশিয়ে নেব। ওদিকে একটা পাইপেন চুলায় দিয়েছি হিট হওয়ার জন্য। যখন হিট হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সব সময় রেগুলার সরিষার তেলটাই খাওয়ার চেষ্টা করি, সয়াবিন খেলে আমার কেন জানি সমস্যা হয়। তারপরে এই তো আমি বড়াগুলা দিয়ে নিচ্ছি। দিয়ে বড়াগুলা আমি ভেজে নেব। আমি বেশি বড়া ভাজবো না, 5টা 6টা বড়া ভাজবো, যেহেতু আমরা দুজনই খাবো। তারপরে তো 5-6টা বড়া দিয়ে দিয়েছি, 6টা বড়া এখানে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি উল্টে পাল্টে বড়াটা ভাজি করে নিচ্ছি। নিয়ে আমি ভাত খেলাম, সাথে একটু শুকনো মরিচ ভাজি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমিও আজকে প্রথম খেলাম এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এতক্ষণ দেখার জন্য